বন্ধুরা, শীতকালের কিছু পরিচর্যা আছে ড্রাগন গাছের। তো নভেম্বর মাসে আমি দিয়েছিলাম হাড় খাবার। তার মধ্যে হাড় খাবার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই শীতকালে লিকুইড খাবারও দিতে হবে গাছের জন্য। সেটা কি দেবেন? আপনারা সর্ষের খোল 20 লিটার জল নিয়ে 1 কেজি সর্ষেকে দিয়ে মিনিমাম 5 থেকে 6 দিন পচিয়ে তারপরে আপনারা গাছে দেবেন। যেমন আমি রেখেছি, এই দেখুন বালতিতে, আমার এটা 15 লিটারের বালতি। এখানে আমি 6-7 দিন ধরে 1 কেজি সর্ষের খোল এই জলে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে 3 থেকে 4 দিন এইভাবে গুলিয়ে দেবেন। গুলিয়ে দিয়ে এখন যেটা দাঁড়িয়েছে, আপনার পুরো জল থিতিয়ে আছে। এই থিতানো জল নিয়ে এইভাবে আপনাদের গাছে দেবেন। আমার দোয়া হয়ে গেছে, যদিও এই লিকুইড খাবারটা গাছে দিতে হবে। তো আমি দিয়েছি, দেওয়ার পরে তো আমার গাছের অসংখ্য নতুন ডাল বের হয়েছে। যেমন এই কত নতুন নতুন ডাল বেরিয়েছে, এই দেখুন অসংখ্য কুশি বেরিয়েছে। এই দেখুন এই কুশি, এই কুশি। এই সময় আপনারা 15 দিন ছাড়া ছাড়া মাসে 2বার করে নাইট্রোজেন দিয়ে যাবেন। সর্ষে খোলের জল চালিয়ে যাবেন। 20 লিটার জলে 1 কেজি সর্ষে দিয়ে জলে 6 থেকে 7 দিন পচান, পচিয়ে জল থিতিয়ে যাবে। সেই জল নিয়ে আপনারা গাছে দেবেন নাইট্রোজেন। তাতে আপনার গাছে অসংখ্য নতুন নতুন কুশি আসবে। যেমন দেখছেন আমার এদিকে কি মোটা মোটা কুশি বেরিয়েছে, এই দেখুন কত মোটা মোটা কুশি বেরিয়েছে। এই দেখুন নতুন নতুন অসংখ্য কুশি বেরোচ্ছে, দেখুন। আর যেমন এই মাটিতে বসানো আছে, এখান থেকে আমার এই 4 ফুট হাইট, এখান থেকে যা নেব আমি কুশি, তার মধ্যে যদি এরকম গাছের নিচের দিকে যেমন এই একটি কুশি বেরোচ্ছে, এটাকে দেখো, এই কুশি বেরোচ্ছে, এই কুশি আমি রাখবো না, একটাই ডাল তুলবো। এই দেখুন, এই দেখুন, এইগুলো আমি ছোট থাকতেই ভেঙে দেবো, কেন এখান থেকে ডাল আর নোয়া যাবে না। একটাই মেন ডাল তুলেছি 4 ফুট হাইট, সেখান থেকে। এই দেখুন এই কুশি, এইসব কুশি আর রাখা যাবে না, এগুলো হাত দিয়ে ছোট থাকতে থাকতে ভেঙে দেবেন। যা নেব আমি মাচার উপর থেকে নেব। এদিকেও আছে, এদিকে এই দেখুন এই কুশি বেরিয়েছে, এই কুশি রাখা যাবে না টপের নিচে থেকে। এইভাবে ভেঙে দিন, বা কাটার দিয়ে আপনারা কেটে দিতে পারেন এরকমভাবে। এই দেখুন এরমভাবে। এই সব থেকে টপে বা ক্যারেটে যদি গাছ লাগাও, সেখান থেকে একটাই ডাল তুলুন আপনারা 4 ফুট হাইট পর্যন্ত, সেখান থেকে কুশি নিন। এটা আমার আছে ট্যালিস পদ্ধতিতে। এপার থেকে টপ উঠেছে, ওদিকে ঝুলেছে, ওদিক থেকে ক্যারেটের এদিকে এসে ঝুলেছে। এইভাবে 15 দিন ছাড়া ছাড়া আপনারা নাইট্রোজেন দিয়ে যান। এদিকে যেরাম আছে আমার এই একটা ভিয়েতনাম কিং আছে এখানে, এখানেও কুশি অজস্র বেরিয়ে গেছে। আমি 15 দিন ছাড়া ছাড়া নাইট্রোজেন সর্ষের খোলকে পচিয়ে দিয়ে যাচ্ছি। তো একজন কমেন্ট করেছিল ভিডিওতে যে দাদা, আমার গাছ দানা থেকে বসিয়েছিলাম, তো আজ তার জন্য যে ডাল অনেক হয়েছে, কোন ডালগুলো রাখবো, কোনগুলো কাটবো। তো দেখুন, যদি আপনার গাছে এই রকম ভোঁতা ডাল হয়ে থাকে, এই দেখতে পাচ্ছ ভোঁতা ডাল হয়ে আছে, এই ডালে কিন্তু আর বাড়বে না, আর এই ডালে আমি ফলও পাবো না। তাহলে শুধু এই ডাল আমার রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই ডাল কি করব? কেটে দেবো। এই দেখুন এর মুখ ভোঁতা হয়ে গেছে, এ আর বাড়বে না, এইখান থেকে কেটে দেবো এইভাবে। এই দেখুন মুখ ভোঁতা হয়ে গেছে, এ আর বাড়বে না। তাহলে অজস্র এই ডাল গাছে রেখে আমার লাভ নেই। আর গাছের নতুন যে কুশি, ডালের চিন্তা করতে হবে না, ডাল অজস্র আসবে। আবার এই শীতকালে নাইট্রোজেন শুধু দিয়ে যান 15 দিন ছাড়া ছাড়া, তাতেই আপনার গাছে অজস্র আবার নতুন করে কুশি আসবে।
এই দেখুন যেমন এদিকে এসছে, নিয়ে আসো। এই দেখুন এই একটি গাছ আছে আমার ভিয়েতনাম কিং। এই দেখুন আমি সর্ষের খোলে জল দিয়েছি নাইট্রোজেন, এই দেখুন কত ছোট ছোট কুশি দেখা দিয়েছে। এটা আমার রিংয়ের মাধ্যমে করা আছে, এটা রিং সিস্টেমে ক্যারেটের মধ্যে 3টে গাছ লাগানো আছে। এই দেখুন এরকম নিচে যদি কোনো কুশি হয়ে থাকে এই কুশিগুলো কেটে দেবো। যা ডাল রাখবো আমি আমার এই রিং লেভেল থেকে, এখান থেকে এই যে ডাল ব্যান্ডিং হয়েছে এখান থেকে মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি। এই দেখুন এই একটা ডাল যেরকম বেরিয়েছে, এই বেরিয়েছে, এটা আবার অনেক দূরে চলে এসছে। তো এই কাঁটায় আমি ফল পাবো, এখানে ফল পাবো। তো এখানে আর রাখবো না, আমার এই রিং লেভেল থেকে আমি 5 থেকে 6-7 ইঞ্চির মধ্যে রাখবো। তো এটা অনেকটা দূরে হয়ে গেছে, এই ডালটা আমি রাখবো না। একটা ডাল থেকে মিনিমাম আমি 2 থেকে 3টে নেব। এই একটা রেখেছি, এই একটা ব্যাস। আর এই যে ডাল দেখছেন এখান থেকে ফল আসবে মার্চ এপ্রিল মাসের শেষে। তো এখন থেকে যদি গাছের না পরিচর্যা করি, ঠিকঠাকভাবে যদি খাবার না দিই, তাহলে গাছ কিন্তু মার্চ এপ্রিলের দিকে সেইভাবে ফল দিতে পারবে না। গাছকে যদি সেইভাবে যত্ন না করি, তো 15 দিন ছাড়া ছাড়া নাইট্রোজেন চালিয়ে যান। এদিকে একবার নিয়ে এসো। এই দেখুন ওদিকে আমার 20 লিটার জলের ড্রাম আছে, এদিকে আছে পুরো ক্যারেটে। এই দেখুন কত মোটা মোটা ডাল বেরিয়েছে। এই দেখুন কত মোটা মোটা ডাল। এই ডালের যখন বয়স 5 থেকে 6 মাস হবে, এই ডালে আমি আবার ফল পাবো। তো এখন আমি কি খাবার দিয়ে যাচ্ছি, শুধু সর্ষের খোলকে পচিয়ে 5 থেকে 6 দিন সেই সর্ষের খোল পচানো জল দিয়ে যাচ্ছি। নাইট্রোজেন যদি দিতে থাকি তার উপরে নির্ভর করে, তবে গাছের ডাল ভালো হবে, ভালো হেলদি হবে গাছের ডাল। এই দেখুন কত অসংখ্য কুশি বেরিয়েছে। কুশি নিয়ে চিন্তা করতে হবে না, অসংখ্য কুশি বেরোবে। আর যেগুলো দেখবো ভোঁতা হয়ে গেছে, ডাল বাড়ছে না, দেখেই বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে আমার ইসরায়েল ইয়েলো। এই দেখুন কত কুশি বেরিয়েছে, এই একটি ডাল। তো কোন ডাল রাখবো কোন ডাল কাটবো, যেমন এই ডাল ভোঁতা হয়ে গেছে, আর বাড়ছে না। এই দেখুন মুখ পুরো ভোঁতা হয়ে গেছে, এই ডাল আর বাড়বে না, এই ডাল আমি আর রাখবো না। এই কারণে এই ডালে ফল পাবো না, তো শুধু এই ডাল রেখে আমার কোনো লাভ হবে না। এই দেখুন মুখ পুরো ভোঁতা হয়ে গেছে। আপনারা দেখে এখন থেকে এইভাবে দেখে এই রকম ভোঁতা ডালগুলো কেটে দিলে তাহলে গাছ ভালোভাবে পরিপূর্ণ হয়ে বেড়ে উঠবে, সেইভাবেই রাখবেন। এই একটি যেরকম ভোঁতা ডাল, এদিকেও সেম একটা হয়ে রয়েছে, এটাকেও আমি রাখবো না। এই ডালে কোনো খাবার পাবো না। এই দেখো এই যে ডাল বেরিয়েছে পুরো ছুঁচালো হয়ে, এ ডাল বেড়েই যাবে। এই দেখুন পুরো ছুঁচালো হয়ে বেড়ে যাচ্ছে, এই ডালটা বড় হবে। এই ডালটা এই কারণে কাটলাম যে এই ডালের মুখ ভোঁতা হয়ে গেছে, এই জন্য এইটা কেটে দিলাম। আর যদি দেখেন এরকম মাটির নিচে থেকে কোনো কুশি বেরোচ্ছে, সেইগুলোকে কেটে দেবেন। আমার যদিও নেই কোনো, সেই জন্য এরকম ছোট ছোট কুশি যদি থাকে আপনারা হাত দিয়েও ভেঙে দিতে পারেন, এইভাবে কেটে দিতে পারবেন। যা ডাল রাখবো আমি 4 ফুট ওপর থেকে। তো এখন শুধু 15 দিন ছাড়া ছাড়া নাইট্রোজেন চালিয়ে দাও। আর এখন শীতকাল, প্রচণ্ড কুয়াশা পড়ছে, যেদিন দেখবেন যে প্রচণ্ড কুয়াশা, পুরো কুয়াশাতে আপনার গাছ পুরো ভিজে হয়ে রয়েছে, কুয়াশা পড়ে গাছের মধ্যে ভর্তি হয়ে রয়েছে, তো সেই দিন কি করতে হবে, প্লেন জল দিয়ে পুরো গাছকে চান করিয়ে দিন। সপ্তাহে 1 দিন হোক, 1 দিন করে ধুইয়ে দেবেন, কেন গাছে প্রচণ্ড ধুলো পড়ে। ধুলো গাছ ভর্তি হয়ে থাকলে সেই গাছে কুয়াশা পড়বে, তাতে ফাঙ্গাসও খুব হয়।
সপ্তাহে একদিন চান করিয়ে দেবেন। যেদিন দেখবেন খুব কুয়াশা সেদিন কি করবেন, স্প্রে প্লেন জল দিয়ে পুরো গাছকে চান করিয়ে দিন। আর 15 দিন ছাড়া ছাড়া সাপ ফাঙ্গিসাইড যেটাই আপনাদের কাছে আছে, আমি যেরকম সাপ পাউডার ইউজ করি, 15 দিন ছাড়া ছাড়া এই শীতকালে স্প্রে করে যাবেন। আর 15 দিন ছাড়া ছাড়া সর্ষের খোল পচিয়ে তার জল গাছের মাটিতে দেবেন। চলো ভিডিওটা আর বাড়ালাম না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আজকের মতন রাখলাম।